This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খুব ভালো লাগছে, মানে এটা কি বলবো, বলার ভাষা নেই। ভারত সরকার যে আমাদের মানে এত বড় একটা উপকার করলো, সারা জীবন আমরা মনে রাখবো। আচ্ছা, আপনি তো কার্ড পেয়েছেন, কার্ড হাতে পেয়েছেন, গত 1.5 মাস আগে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন। তো যারা এখন এই আবেদন করতে অনেকে ভয় পাচ্ছে টিএম তোলামূলের কথা শুনে, যারা মানে ভয় অ্যাপ্লাই করতে, তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে অ্যাপ্লাই করার জন্য আপনি কি বলতে চান, যে ভয়ের কি সত্যি কোনো জায়গা আছে? না না, কোনো ভয় যায়, যেহেতু আমি পেয়ে গেছি, হ্যাঁ, সেখানে কি ভয়ের আছে? যেহেতু আমি পেয়ে গেছি, তাহলে আপনারাও যারা এই অবস্থার মধ্যে আছেন, যারা মানে এই সিএর আওতার মধ্যে পড়ে আছেন, আমার মতামত যেটা, মানে আপনি বলতে চাচ্ছেন যারা সিএর আওতার মধ্যে আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করুক। আপনার মেলে কার্ড ঢুকে গেছে তো সমস্ত হিন্দুদের, আপনি তো 2010-11 সাল নাগাদ এসছেন, আসার পরে আপনি অ্যাপ্লাই করেছেন এবং নাগরিকত্বও পেয়ে গেছেন। তার মানে এখন থেকে আপনার পাসপোর্ট করতে বা অন্য কোনো রকম কোনো কিছু করতে কোনো সমস্যা থাকছে না, যেহেতু এমএইচএ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে আপনাকে এই সার্টিফিকেটটা ইস্যু করেছে। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে পশ্চিমবাংলা বা ভারতবর্ষে যেখানে উদ্বাস্তু সংখ্যালঘু হিন্দুরা ওপার বাংলাদেশ বা পাকিস্তান, আফগানিস্তান থেকে এসছে, তারা সকলে নির্ভাবনায় আবেদন করতে পারে, এবং আবেদন করলেই আপনি যেভাবে নাগরিকত্ব কার্ডটা পেয়েছেন তারাও পাবে। আপনি তো এটাই বলতে যাচ্ছেন? একদম। আমাদের দিলীপ সরকার মহাশয়, উনি এই সিএতে আবেদন করেছিল গত 1.5 মাস আগে, উনি কার্ড পেয়ে গেছেন। গত 2-3 দিনে ধানতলা এরিয়ায় প্রায় 39 জনের মতন কার্ড পেয়েছে। আপনারা সকলে আশাহত হবেন, কেউ আশাহত হবেন না। আপনারা খুব তাড়াতাড়ি যারা অ্যাপ্লাই করেছেন সকলেই সিটিজেনশিপ কার্ড পাবেন, এবং স্বগর্বে স্বগৌরবে আপনারা এই ভারতের মাটিতে থাকতে পারবেন, এবং নরেন্দ্র মোদী সরকার সেই ব্যবস্থা করবে। এই জন্য নরেন্দ্র মোদী সরকারকে তো অশেষ অশেষ ধন্যবাদ জানানো দরকার। কি ধন্যবাদ, আমার ভাষা নেই, মানে নরেন্দ্র মোদীকে যে ধন্যবাদ দেওয়ার আমাদের ভাষায় নেই, যে আমাদের উপকারটা করেছে। এই ধরনের সরকার কি বলবো, সারা পৃথিবীতেও এটা নেই। এই ভারত সরকার যা করলো উদ্বাস্ত লোকের জন্য, একদম। এই বিলের 4 নম্বর কলামে লেখা আছে যদি কেউ অ্যাপ্লাই করে তাহলে তার সমস্ত সুযোগ সুবিধা বহাল থাকবে। তার মানে ভয়েরও কোনো জায়গা নেই। আর অসীম বিশ্বাস মহাশয়ের নেতৃত্বে পুরো বিধানসভা জুড়ে আমাদের যে ক্যাম্প চলছে, সেই ক্যাম্প বৃহৎ আকারে চলছে, বৃহৎ আকারে আমাদের সেই ক্যাম্পটা চলছে। যে কোনো রকম সহযোগিতার জন্য বিধায়ক অসীম বিশ্বাস মহাশয় এবং তার টিম সবসময় প্রস্তুত আছে। একদম ঠিক আছে। তাহলে আপনারা দেখলেন যে এই যে সিএএ রয়েছে, সিএর যে মেল, এবং সেই মেলের মধ্যে যে সিটিজেনশিপ কার্ড, সেটা কিন্তু অনেকেই পাচ্ছে, বা অনেকেই কিন্তু ভেরিফিকেশনের জন্য ডাকও পাচ্ছে। তো এই যে ব্যক্তি আপনারা দেখলেন, এই ব্যক্তিও পেয়েছে। এই ব্যক্তির এখন আর কোনো ভয় নেই, কেননা এই যে সিটিজেনশিপ কার্ড পেয়ে গেছে, এটা দিয়ে আপনারা পাসপোর্ট বলুন, সমস্ত কিছু ভারতীয় সুযোগ সুবিধা সেটা কিন্তু পাবে। অনেকেই আবার সিএতে আবেদন করতে ভয় পায়, যে কেন তাদের যে জমি জায়গা রয়েছে, চাকরি রয়েছে বা ভাতা পায়, সেগুলো বন্ধ হয়ে যাবে, যার জন্য আবেদন করে না। তো আপনারা হয়তো সকলেই শুনলেন যে একটা মানে নোটিফিকেশনের কলাম নাম্বার 4-এ কিন্তু বলা রয়েছে, কি বলা রয়েছে, যে আপনি আবেদন করার সময় বা আবেদন যখন করবেন তখন থেকে ধরে এই যে আপনাদের সিএ প্রসেস চলবে, আপনি কিন্তু আপনার যত সুযোগ সুবিধা পাচ্ছেন সমস্ত কিছুই কিন্তু পাবেন। কোনো রকম কিন্তু আপনার ভাতা বন্ধ হয়ে যাবে না, বা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে না, বা আপনাদের চাকরি বা আপনাদের যদি জমি জায়গা থাকে সেগুলো কিন্তু সরকার নিয়ে নেবে না। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন যে সিএর আন্ডারে আসছেন মানে আপনি নাগরিকত্ব পাওয়ার যোগ্য। এবার ভেরিফিকেশনটা যদি ঠিকঠাকভাবে হয়ে যায় তাহলে তো আপনি নাগরিকত্ব পাচ্ছেনই, তাই না? এবার কথা হচ্ছে, অনেকেই ভয় পান যে দাদা নাগরিকত্ব যদি না পাই তাহলে তো এগুলো সরকার নিয়ে নেবে। দেখুন, নাগরিকত্ব যদি না পান তাহলে কিন্তু সরকার আপনাকে আবারও চান্স দেবে। যেরকম অনেকেই ভেরিফিকেশনে গিয়ে ভেরিফিকেশন করতে পারেনি, বা তাদের ডকুমেন্ট প্রপার কিন্তু নেই, তো সেক্ষেত্রে তারা কিন্তু পুনরায় চান্স পায়। এবার এই চান্সটা কতবার পাবে বা অ্যাটেম্প্ট কতগুলো দেওয়া হবে সেটা আমি জানি না, কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের দেওয়া হয় চান্স, যে আপনার যদি ভেরিফিকেশন সম্পূর্ণ না হয়, কোন কারণে হয়নি সেটা আপনি ঠিক করে আবার 15 দিন পরে বা 20 দিন পরে, বা আপনাকে যে ডেট দিবে সেই ডেটে গিয়ে কিন্তু আপনারা এই যে সিএর আবেদন সেটা সম্পূর্ণ করতে পারেন, বা ভেরিফিকেশনটা সম্পূর্ণ করতে পারেন, এবং সিএর সার্টিফিকেট পেতে পারেন। এবার আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনার পাশে পাড়ায় আপনার মানে চেনা পরিচিত বা অন্য কেউ পেয়েছে এরকম যদি জেনে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাছাড়া আমার যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে, আপনারা কিন্তু পাঠাতে পারেন আপনাদের কার্ডটা। তাহলে কিন্তু কি হবে, লোক যারা ভয় পাচ্ছে আবেদন করতে, তারা কিন্তু বুঝতে পারবে যে না, সত্যি কিন্তু এই সিএতে আবেদন করে তারা কিন্তু নাগরিকত্ব পাচ্ছে বা পেয়েছে, বা এই কিছুদিনের মধ্যে রিসেন্টলি কিন্তু কার্ডটা পেয়েছে। সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো ভয় নেই, যারা আবেদন করতে চাচ্ছে তারা কিন্তু করতে পারে। দেখুন, এই যে ব্যাপারগুলো অনেকে কিন্তু ভয় ঢুকিয়ে দেয়, যার জন্য কিন্তু সাধারণ মানুষ করতে চায় না। কারণ না করলে আপনাদেরই বিপদ। আপনি যদি আজকে ভারতীয় নাগরিকত্ব
হয়ে যান তাহলে আমার যা অধিকার থাকছে আপনারও তাই অধিকার থাকছে, কিন্তু আপনারা যদি এই আবেদনটা না করেন তাহলে তো আমার যা অধিকার আপনার তা থাকছে না। আপনি তো রোহিঙ্গা হয়ে থাকছেন, আপনি তো অনুপ্রবেশকারী হয়ে থাকছেন, আপনি তো বাংলাদেশি অবৈধ হয়ে থাকছেন, তাই না? তো সেক্ষেত্রে আপনার যখন এই যে সি এর মাধ্যমে নাগরিকত্ব নেওয়ার একটা সুযোগ দিচ্ছে তাহলে আপনারা কেন নেবেন না? এবার আপনাদের মতামত, আপনারা যদি মনে হয় যে না আমি সিএতে আবেদন করে নাগরিকত্ব নেব না, এভাবেই থাকবো, যা হবে দেখা যাবে, সরকার যখন লাথি দিয়ে বের করে দেবে তখন আমি বের হয়ে যাব, এরকম যদি ভেবে থাকেন তাহলে ঠিক আছে, আপনি ওইভাবে থাকতে পারেন। আমরা শুধুমাত্র কি করি, আপনাদের কাছে সঠিক তথ্যটা পৌঁছে দিই। এই যে এখন সি এর মাধ্যমে নাগরিকত্ব পাচ্ছে বা সিটিজেনশিপটা পাচ্ছে বা আবেদন করে মেলের মাধ্যমে ভেরিফিকেশনের ডাক পাচ্ছে, এটা যে আমি আপনাদের কাছে জানাচ্ছি, এর জন্য কি সরকার আমাকে বেতন দিচ্ছে? অবশ্যই দিচ্ছে না। কিন্তু আমার ভিউয়ার যারা রয়েছে তাদের সুবিধার্থে আমি কিন্তু প্রত্যেকটা ছোট ছোট বিষয় একদম টুকরো টুকরো করে তুলে ধরি। কেমন? যেমন কোথায় সিএ ক্যাম্প হচ্ছে, কোথায় আপনারা হিন্দুত্বের সার্টিফিকেট পাবেন, আপনার জেলায় কোথায় ক্যাম্প কবে হবে, এরকম বিষয় কিন্তু আমি আপনাদের জানাতে থাকি। এবার অনেকেই বলবেন দাদা আমাদের জেলায় কবে হবে সেটা তাহলে বলে দিন। দেখুন আমার কাছে যদি লিস্ট থাকতো তাহলে আমি বলে দিতাম, এই লিস্টটা আমার কাছে যেহেতু নেই, তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, সেই আপনি যে জেলা থেকে বিলং করছেন সেই জেলার যে বুথ প্রেসিডেন্ট রয়েছে বা আমরা বলতে পারি জেলার ফেলার দায়িত্বে রয়েছে, কি হয় আমি অত পলিটিক্স জানি না, ওই পলিটিক্সের কি নেতা ফেতা থাকে, তো ওই বিজেপির যে নেতা মেতা বা ওই কি বলে বুথের যে প্রেসিডেন্ট আরও কি নাম হয় আমি ঠিক জানি না, তাদের সাথে যোগাযোগ করুন। তাদের কাছে কিন্তু অবশ্যই খোঁজ থাকে যে এই দিন এত তারিখ এখানে কিন্তু ক্যাম্প হবে, সিএর সহায়তা কেন্দ্র কিন্তু হবে, অবশ্যই তাদের কাছে খোঁজ নেবেন, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার ডিস্ট্রিক্টে কত তারিখে কিন্তু কোন জায়গায় বসতে চলেছে। অবশ্যই সেই জায়গায় যখন বসবে আপনি আপনার সমস্ত কাজ করিয়ে নেবেন। এবার শুধুমাত্র এমন নয় যে এক জায়গায় বসে ডিস্ট্রিক্টে, দেখবেন ডিস্ট্রিক্টের বিভিন্ন শহরে বসে, দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরে বসছে, কোনোদিন রায়গঞ্জে বসলো, কোনোদিন ইসলামপুরে বসলো, কোনোদিন ধরুন যে ইটাহারে বসলো, কোনোদিন কালিয়াগঞ্জে বসলো, এরকম করে কিন্তু বসে। তো সেক্ষেত্রে আপনার যেটা পার্শ্ববর্তী হবে বা আপনার যেটা কাছে হবে সেখানে আপনি যেতে পারেন, বা একটা ডিস্ট্রিক্টের মধ্যে হলে আপনারা যেতেই পারেন, কারণ এটা একটা ভালো কাজ, ভাইটাল কাজ, এটার জন্য একটু জার্নি করে গেলেন বা আপনার কাজটা করে আসলেন তাহলে ভালো। এমনিও আপনি নিজে নিজেও করতে পারেন। তো এবার নিজে নিজে করতে আপনারা অনেকে ভয় পান, জানেন না, বোঝেন না, তো সেক্ষেত্রে ক্যাম্পে করলে তারা নিজেরাই সব কিছু করে দিবে, তো সেক্ষেত্রে আপনার সঠিক কিন্তু আবেদনটা হবে। তাহলে এই যে আমি আপনাদের 2-3 দিন আগে ভিডিও দেখিয়েছিলাম যে মেল কিন্তু ঢোকা শুরু করেছে, অনেকেই ভাবে যে দাদা 3 মাস তো হয়ে গেল এখনও তো আসছে না, আপনি খালি বলছেন আসছে। দেখুন আসছে, যাদের আসছে তারা তো পাচ্ছে, তাদের জিজ্ঞাসা করুন আসছে কিনা। কারণ আমি কেন ফেক ভিডিও বানাবো বা কেন আপনাদের বলবো যে ভেরিফিকেশন হচ্ছে না বা ভেরিফিকেশনের জন্য ডাক পাচ্ছে না বা সিএ নাগরিকত্ব পাচ্ছে না। এবার আমি তো এই যে মনে করুন যে ভিডিওগুলো বানাচ্ছি, অনেকেই দেখবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যে দাদা হ্যাঁ আমিও মেল পেয়েছি, এতদিন আমাকে ভেরিফিকেশনে যেতে হবে, কি নিয়ে যাবো বলুন। তো সেক্ষেত্রে আমি বলে দিই যে আপনার কাছে এই ডকুমেন্ট থাকবে বা এইগুলো নিয়ে যাবেন। অনেকে আবার নাগরিকত্বের সার্টিফিকেট পাঠাবেন, পাঠিয়ে বলবেন দাদা হ্যাঁ আমি পেয়ে গেছি, আপনার 2 মাস আগে ভিডিও দেখে আমি আবেদন করেছিলাম এবং আবেদন করার পরে এই যে আমার কার্ড সেটা আমি পেয়ে গেছি। তো এরকম কিন্তু হয়, তো প্রত্যেকেই যে পাবে এমনটা না। ধরুন আপনারা ভেরিফিকেশন করিয়েছেন 3 মাস আগে, আমি ভেরিফিকেশন করেছি 2 মাস আগে, অনেকে ভেরিফিকেশন করেছে 15 দিন আগে, কিন্তু এই যে পিছনের জন থেকে আগে যে পরে করিয়েছে সেই ধরুন পেয়ে গেল, আমি 3 মাস ধরে পাইনি, কেউ ধরুন 1 মাসে পেয়ে গেল, সেটাও কিন্তু হতে পারে। কারণ আপনার ভেরিফিকেশনটা হয়তো সম্পূর্ণ হয়নি, পেন্ডিংয়ে রয়েছে, রিভিউতে রয়েছে, যার জন্য কিন্তু সময় লাগছে। তো আপনি আগে করেছেন তারপরে আগেই পাবেন এমনটাও কিন্তু না। আপনার পুনরায় রিচেক হয়েছে বা পুনরায় ভেরিফিকেশনের জন্য আপনি ডাক পেয়েছেন, পুনরায় আপনার শুনানি হচ্ছে, পুনরায় আপনাকে ভেরিফিকেশনের জন্য হিয়ারিংয়ের জন্য ডাকছে, এমন হতেই পারে। তো সেক্ষেত্রে আপনি পিছিয়ে পড়লেন, আর আমার যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে একবারেই আমার ভেরিফিকেশন হয়ে গেল এবং ভেরিফিকেশন হওয়ার পরে মেলের মধ্যে অ্যাপ্রুভাল বা যে নাগরিকত্ব কার্ড সেটা কিন্তু আমি পেয়ে গেলাম। এরকমটাই কিন্তু হচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যারা ভিডিওটা দেখছেন আপনাদের আশেপাশে কারো যদি নাগরিকত্ব সার্টিফিকেট ইতিমধ্যে কয়েকদিনের মধ্যে ঢুকে থাকে, যেমন এই নভেম্বরের লাস্ট উইক বা 20 তারিখ থেকে ধরে 30 তারিখের মধ্যে যাদেরই ঢুকবে আপনারা আপনাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, সে আপনাদের ডিটেলসগুলো আপনারা একটু হাইড করে তো ওইভাবে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা আপনারা কমেন্টে জানাতে পারেন যে হ্যাঁ দাদা আমাদের এখানে এরা পেয়েছে বা আমাদের এখানে পায়নি, বা আমাদের ভেরিফিকেশনের জন্য আমরা ডাক পেয়েছি, যাই আপনার আপডেট রয়েছে, বা আপনার যদি নাও পেয়ে থাকেন ভেরিফিকেশনের জন্য ডাক, সেটাও কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আপনার ডিস্ট্রিক্টটা উল্লেখ করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।